তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু আখতার সাহেব অনেক বিষয়ে কথা বলেছেন যে হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে কিনা। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দ্য এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, টিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। আর বেনজিরকে কি ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ইন্টারিম গভর্নমেন্ট করতে পেরেছে মাননীয় স্পিকার 2 বছরে? আমরা করেছি 3 মাসের সরকার আসার মধ্যে। সেই বেনজিরের সমস্ত কাগজপত্র 30 দিনের ভিতরে দিতে বলেছে সেই গভর্নমেন্ট, আমরা 3 দিনের মধ্যে দিয়েছি। আমরা অপেক্ষা করছি কখন তাকে ফেরত নিয়ে আসতে পারবো। আমরা হাদির হত্যাকারী 3 জনকে আমরা ফেরত চেয়েছি, সেখানে অ্যারেস্ট অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। আমরা চেয়েছি সেই গভর্নমেন্টের কাছে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে কাগজপত্র পাঠিয়েছি। আশা করি তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফিরিয়ে নিয়ে আসলে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেভাবে চার্জশিট হবে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এখন আমরা পার্শ্ব করে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনালে নিতে বাধ্য করেছি। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। আমাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যে মামলাগুলো পেনাল কোডের আন্ডারে বিভিন্ন জায়গায় মামলা বিচারাধীন আছে, সেই সমস্ত 800 কতজন শহীদের তালিকা আমি এখানে পেয়েছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটা করেছে সেই তালিকা অনুসারে প্রত্যেকে তো আর মামলা করে নাই। যারা মামলা করেছে তাদের সমস্ত মামলাগুলো পেনাল কোডের আন্ডারে সমস্ত জায়গায় চালু আছে। সেই মামলা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে। যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা কাগজ আমার কাছে আছে, শহীদের সংখ্যা তারা গেজেটভুক্ত করেছে 843 জন, এবং বিভিন্ন শ্রেণীর ক, খ এবং গ শ্রেণীর আহত সব মিলিয়ে আছে আপনার 15,212 জন, এর মধ্যে শহীদ সহ। এই 15,212 জনের মধ্যে শহীদের সংখ্যা 843 বাদ দিলে বাকি সবাই আহত, গুরুতর আহত এবং অন্য গ শ্রেণীর আহত। তারা যদি মামলা করে ব্যক্তিগতভাবে, যারা করেছে তাদের সংখ্যা এখানে আছে, আমি কাগজ ঘাটতে হবে। তো সেই মামলাগুলো এই বিচারের মধ্যে। যারা জুলাই শহীদ, জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা, যারা 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখে অন্ধ হয়েছে, তাদের অবশ্যই যদি মামলা করে তাদের মামলা ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কিন্তু যদি সরকার পক্ষ থেকে মামলা করা হয়ে থাকে সেই মামলাতেও বিচার হওয়ার সম্ভাবনা আছে। আমি আশা করি যারা শহীদ পরিবার আছেন, যারা আহত জুলাই যোদ্ধা আছেন, তারা প্রত্যেকেই তাদের ন্যায় বিচারের জন্য আদালতে যাবেন। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার নিশ্চিত করব।